ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, জেনপাস ইউজি 2024-এর কাউন্সেলিং এর শিডিউল প্রকাশিত হয়ে গেছে। কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, নতুন কোনো নিয়ম আছে কিনা, ফিস কত, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চল দেখো। তো তোমরা সব থেকে প্রথমে দেখতে পাচ্ছ যে শিডিউলটা প্রকাশ করা হয়েছে, শুরু হচ্ছে 30 তারিখ থেকে, অর্থাৎ আজকে তোমাদের 29 তারিখ, আগামীকাল থেকে তোমাদের শুরু হবে 30 তারিখ, 30শে অগস্ট থেকে চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। চয়েস ফিলিং, চয়েস লকিং, রেজিস্ট্রেশন, পেমেন্ট, এগুলো। এবারে তোমাদের চয়েস ফিলিং চলছে কত পর্যন্ত? একদম 4 তারিখ পর্যন্ত, 30 থেকে শুরু করে 4 পর্যন্ত। এবং তোমাদের 3 তারিখ আর 4 তারিখে তোমরা কিন্তু চয়েসটা লক করতে পারবে। দেখো লেখা আছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং 3 তারিখ আর 4 তারিখ, অর্থাৎ 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তোমরা সমস্ত কাজকর্ম করতে পারবে, রেজিস্ট্রেশন, পেমেন্ট, এগুলো। এবং 3 আর 4 এই দুটো দিনেই শুধুমাত্র তোমরা লক করতে পারবে। যারা 30 তারিখে রেজিস্ট্রেশন করছো, চয়েস ফিলিং করছো 30 থেকে 1 পর্যন্ত, তারা কিন্তু, বা 30 থেকে 2 পর্যন্ত, তারা কিন্তু লক করার জন্য তোমাকে 3 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে কবে? ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে কিন্তু 6 তারিখে। তার জন্য তোমাদের সেই 6 তারিখে যারা রেজাল্টে অ্যালটমেন্ট পাবে, তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে 6 থেকে 10 তারিখ, এই কদিন। এবং অ্যালোটেড যে ইনস্টিটিউট, সেখানে গিয়ে কি করতে হবে? রিপোর্টিং করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে আমি তোমাদেরকে অলরেডি ভিডিও মারফত জানিয়ে রেখেছি, সেটা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে বেরোবে? 12 তারিখে সেপ্টেম্বর মাসের। এবং সেই সেপ্টেম্বর মাসের 12 তারিখেই তোমরা সিড অ্যাকসেপ্টেন্স ফিস দিতে পারবে, যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে। এবং যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে এবং যাদের আপডেট হবে বা আপগ্রেড হবে, তাদেরও কিন্তু রিপোর্টিং করতে হবে সেই ইনস্টিটিউশনে ডকুমেন্টস নিয়ে গিয়ে। সেটা কতদিন? 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। ঠিক আছে। এবার তুমি যদি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাও, তার জন্য মপ আপের পেমেন্ট করতে হবে, তারপরে চয়েস ফিলিং করতে হবে। সেটা কবে? 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। চয়েস লকিং কবে হবে? শুধুমাত্র 22 তারিখ। মপ আপের সিট কবে, সিট মপ আপের রেজাল্ট কবে দেবে? 24 তারিখ। এবং মপ আপে যারা চান্স পাবে, ফ্রেশ অ্যালটমেন্ট যারা পাচ্ছ, প্লাস যদি তোমাদের ফ্রেশ যদি অ্যালটমেন্ট হয়, সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং করতে হবে অ্যালট ইনস্টিটিউশনে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এটা তোমাদের শিডিউল। অর্থাৎ প্রায় প্রায় 1 মাস তোমাদের কিন্তু কাউন্সেলিংটা চলছে। এবারে কাউন্সেলিং এর যে রেজিস্ট্রেশনটা হয়, সেই কাউন্সেলিং এর রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফিসটা হচ্ছে তোমার 500 টাকা। এই রেজিস্ট্রেশন ফিজে যখন তোমরা রেজিস্ট্রেশন 500 টাকা দিয়ে দেবে, সেই রেজিস্ট্রেশনের সময় তোমাকে কি করতে হবে? পার্সোনাল ডিটেলস মানে তোমার পার্সোনাল ডিটেলস, বাবার নাম, মার নাম, তোমার নাম, অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলসের সঙ্গে সঙ্গে একাডেমিক ডিটেলস, ব্যাংকিং ডিটেলস, যেহেতু রিফান্ডের একটা ব্যবস্থা আছে, ব্যাংকিং ডিটেলস, এগুলো তোমাকে কিন্তু দিতে হবে। দিলে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেল। রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পর তোমার কিন্তু তোমাকে যে টাকাটা দিতে হচ্ছে, তারপরে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। বোঝা গেল? এবারে ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু বলে দেয়া হয়েছে যে অনলি ফিমেল, যেটা অলরেডি তোমরা প্রত্যেকেই জানো, অনলি ফিমেল ক্যান্ডিডেট বোথ গভর্নমেন্ট আর প্রাইভেট বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল। আর মেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র প্রাইভেটের জন্য এলিজিবল। রেজিস্ট্রেশনের সময় তোমাকে কিন্তু মার্কস ডিটেলস দিতে হচ্ছে, সবকিছু দেয়া হচ্ছে। এবার আমাদের যে কাউন্সেলিংটা হবে, সেই কাউন্সেলিংটা কিন্তু 3টে রাউন্ড আছে কাউন্সেলিং এ। 1 নম্বর রাউন্ডটাকে বলা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড। কি বলা হচ্ছে? অ্যালটমেন্ট রাউন্ড এটা। 2 নম্বর রাউন্ড হচ্ছে আপগ্রেড রাউন্ড। 2 নম্বর রাউন্ডের নাম দেয়া হয়েছে আপগ্রেড রাউন্ড। আর 3 নম্বরের নাম দেয়া হয়েছে, প্রত্যেকেই তোমরা জানো, মপ আপ রাউন্ড। এই তোমাদের 3টে কিন্তু রাউন্ড। অ্যালটমেন্ট রাউন্ড বা রাউন্ড 1-এ কি করতে হচ্ছে, এটাই হচ্ছে ফার্স্ট রাউন্ড। এখানে তোমার কিন্তু রেজিস্ট্রেশনটা করতেই হবে।
তুমি এখানে রেজিস্ট্রেশনটা করলে তবেই কিন্তু তুমি সাবসিকুয়েন্টলি কাউন্সেলিং এর জন্য এলিজিবল হবে। এখানে তুমি রেজিস্ট্রেশন করলে, করে তুমি চয়েস ফিল করলে, আমি একদম শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। চয়েস ফিল এখানে তুমি করলে, এই চয়েস ফিল তুমি করলে ধরে নাও 1 থেকে 25টা কলেজ তুমি সাজিয়েছো সাপোজ। এবার কোনো কলেজ 1 নম্বরে, কোনো কলেজ 2 নম্বরে, কোনো কলেজ 3-এ, কোনো কলেজ 4-এ, কোনো কলেজ 5-এ, 6 এরকম আছে। এবার যখন তোমার রেজাল্ট প্রকাশিত হলো, কোনো ক্যান্ডিডেটের 4 নম্বর কলেজটা হলো, 4 নম্বর কলেজ, তাহলে তার করণীয় কি? 4 নম্বর কলেজে তার লক হলে তাকে কি করতে হবে? এই পার্টিকুলার কলেজে গিয়ে তাকে রিপোর্টিং করতে হবে, ফিজিক্যাল রিপোর্টিং। তার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে রেখেছি, তাও আর একবার বলে দিচ্ছি কি কি লাগবে। এই যে সিড অ্যালটমেন্ট তোমরা পেয়েছো, সেই সিড অ্যালটমেন্ট লেটার আমি এক এক করে লিখে দিচ্ছি। সিড অ্যালটমেন্ট লেটার, সিড অ্যালটমেন্ট লেটার লাগবে। তার সাথে তোমার লাগবে হচ্ছে র্যাঙ্ক কার্ড লাগবে। তারপরে হচ্ছে 10th-এর অ্যাডমিট কার্ড, 10th-এর অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। 4 নম্বর তোমার 12-এর মার্কশিট লাগবে, 12-এর মার্কশিট লাগবে। তারপরে একটা আন্ডারটেকিং দেয়া হয়েছে, সেই আন্ডারটেকিংটা লাগবে। আন্ডারটেকিং দেখবে তোমাদের যে কাউন্সিলে নোটিফিকেশন দেয়া হচ্ছে সেখানে একটা আন্ডারটেকিং দেয়া আছে। তারপরে তোমাদের যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছো, রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইলটা সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, 7 নম্বর হচ্ছে ডোমিসাইল লাগবে। এবার তোমরা যারা এবছরের ক্যান্ডিডেট, অর্থাৎ এবছর যারা এইচএস পাস করেছো, তারা তোমাদের হেড স্যারের কাছ থেকে নিতে পারো। ডোমিসাইল কি করে তৈরি করতে হয় সেটাও বলে রেখেছি, ভিডিওটা দিয়ে রাখবো, দেখে নিও। 8 নম্বর যদি কোনো কাস্ট সার্টিফিকেট লাগে, অ্যানি কাস্ট সার্টিফিকেট, যার যেটা আছে সেটা নিয়ে যেতে হবে, এটা ব্যাপার। ওবিসিদের ক্ষেত্রে এনসেল, সেটাও অলরেডি বলে দেওয়া আছে। এবারে আসি, এবারে দেখো যে 4 নম্বর, এই যে 4 নম্বরে তুমি পেয়েছো, তাহলে এইগুলো সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তুমি যদি আপগ্রেড করতে চাও, ইএস আপগ্রেডেশন ফর্ম, ইএস আপগ্রেডেশন ফর্ম তোমাকে নিয়ে যেতে হবে। আর যদি তুমি আপগ্রেড করতে না চাও, তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে যেতে হবে, এই দুটো জিনিস। এবার প্রশ্ন আছে, এবারে কি প্রশ্ন আছে? ধরো তুমি এখানে 4 নম্বরে পেয়েছো, তুমি রিপোর্টিং করেছো, তুমি সবকিছু ডকুমেন্টস ভেরিফাই করেছো, সবকিছু করেছো, করার পরে তুমি সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে তুমি ইএস আপগ্রেডেশন চুজ করেছো। তাহলে পরবর্তীতে তোমার যখন সেকেন্ড রাউন্ডে রেজাল্ট বেরোবে, তোমার এই কলেজটাও থাকতে পারে, নো আপগ্রেডেশন হতে পারে, আবার ফের তোমার আপগ্রেড হয়ে 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। তখন আবার তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্টিং সব কিন্তু ওই পার্টিকুলার নতুন যে কলেজ অ্যালোড হলো সেকেন্ড রাউন্ডে, সেখানে গিয়ে কিন্তু করে আসতে হবে, এটা নিয়ম। এবার সেকেন্ড রাউন্ডে তুমি যে কলেজ পাচ্ছ, তারপরে কিন্তু তুমি আর আপগ্রেড করতে পারবে না। বোঝা গেল কেন আপগ্রেড করতে পারবে না? তারপরে কিন্তু মপ আপ রাউন্ড চলে আসছে। এবারে আরো একটা পসিবিলিটি হতে পারে, কারোর হয়তো একদম ফার্স্ট কলেজটাই লক হয়েছে প্রথম রাউন্ডে, ফার্স্ট অ্যালটমেন্ট রাউন্ডেই প্রথম কলেজটা লক হয়েছে, অটোমেটিক্যালি সে আপগ্রেড আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছে না। তার কারণ কি? এই যে এইটার উপরে তো আর কোনো আপগ্রেড হওয়ার জায়গা নেই। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে, যে তোমার যে ডিজায়ার কলেজ, তুমি যে কলেজটা পেতে চাও, সেই কলেজটা যদি তোমার খুব ভালো পরিমাণ র্যাঙ্ক থাকে, তুমি একদম কনফার্ম বিগত বছরগুলোর মধ্যে যে যেমন হয়েছে, দেখবে অলরেডি তোমাদের দেয়াও আছে ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক, সেটা হিসাব করেও দেখে নিতে পারো, আমি অলরেডি সেই ভিডিও দিয়ে রেখেছি। যদি সেরকম থাকে তাহলে তোমার ডিজায়ার কলেজটা তুমি একদম টপে রাখতে পারো। তাছাড়া তুমি চেষ্টা করতে পারো, যদি তোমার সেরকম র্যাঙ্ক না থাকে, তুমি চেষ্টা করতে পারো যে এই মাঝখানের দিকে, অর্থাৎ টপে তোমার ডিজায়ার কলেজটা রাখো, একদম টপ পজিশনে তোমার ডিজায়ার কলেজটা রেখে দাও, তুমি যে কলেজটা চাইছো বা তোমার যে কলেজে পড়ার ইচ্ছা, ডিজায়ার ইনস্টিটিউশন রাখতে পারো। এবার এই 2-এ, 3-এ, 4-এ, 5-এ, 6-এ, 7-এ এইগুলোতে রাখো যে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে যেটা হতে পারে বা যেগুলো হতে পারে। এবার যদি কোনো আপগ্রেডেশন হয় তাহলে তুমি এই কলেজটা তোমার ডিজায়ার কলেজ পেয়ে যাচ্ছ, এইভাবে তুমি কিন্তু সাজাতে পারো।
এছাড়া যদি তোমাদের কাউন্সেলিং এর কোনো হেল্প লাগে অবশ্যই করে তোমরা আমার অফিসিয়াল যে মেল আইডি আছে সেখানে কমেন্ট করতে পারো বা সেখানে মেল করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট করো, এবং কাট অফ ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, আমি সেটা আই বাটনে দিয়ে রাখবো।